নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে প্রায় রাত্রি 1:15 আর আমরা এখন চলে এসেছি আমাদের মালদা স্টেশনে। আর আমাদের ট্রেন রয়েছে রাত 3টের দিকে নিউ মাল জংশন যাওয়ার, আর সেখান থেকে সকালবেলা গাড়ি নিয়ে একেবারে কালিম্পং। রাত 3টে বাজতে এখন প্রায় অনেকটাই দেরি, তবে আমাদের তো সময় কাটাতে হবে, তাই আমরা নানাভাবে খাওয়া দাওয়া করে গল্প আড্ডা দিয়ে আমাদের টাইমগুলো বেশ কাটিয়েই ফেললাম। আমরা আরও 1-1.5 ঘন্টা পরে আসতেই পারতাম, কিন্তু ওই যে তার জন্য বাড়ির লোকের কারোরই ঠিকঠাক ঘুম হবে না। আমরা তো ঘুরতে যাব, কিন্তু মাঝখান থেকে ওদের ঘুম নষ্ট, তাই আর দেরি না করে একটু তাড়াতাড়ি চলে এসেছি। ট্রেন চলে এসেছে আর ট্রেনে উঠে একটা লম্বা ঘুম। সকালবেলা ঘুম থেকে উঠেই একটা আলাদা পরিবেশ, জঙ্গল, চা বাগানে ভরা। এখন বাজে 8টা আর আমাদের ট্রেন নিউ মালে ঢুকবে প্রায় সকাল 9:30। তবে ট্রেনটা একটু লেট আছে, হয়তো 10টা বেজেই যাবে। রাত্রের ঘুমটা বেশ ভালো হয়েছিল, তবে ঘুম থেকে উঠে মনটা অনেক বেশি ভালো হয়ে গেল এই প্রাকৃতিক পরিবেশ দেখে। চারিদিকে চা বাগান আর জঙ্গলে ভরা, কি অপূর্ব লাগছে দেখতে। হাতে 1 কাপ চা আর তার সঙ্গে এরকম সুন্দর ভিউ, আর তার সঙ্গে তো রয়েছে ট্রেন জার্নি, সত্যিই অন্যরকম। জানেন, আমি এইমাত্র একটি ময়ূর দেখতে পেলাম, আর সেটি কি সুন্দর, যেন আপন তালে ঘুরে বেড়াচ্ছে, যেন কোনো বাধা ধরার মধ্যেই নেই। আমরা প্রায় টাইমেই পৌঁছে গেছি। এবার আমরা এখানে নেমে একটি হোটেল নিয়ে ফ্রেশ হয়ে তারপরে গাড়ি নিয়ে বেরোবো। তবে তার আগেই আমাদের খুব খিদে পেয়েছে, তাই আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর সকালের ব্রেকফাস্টে দেখেছেন, চাউমিন, মোমো, লুচি, পুরি, কিচ্ছু যেন বাকি নেই। আর ওই দেখুন, একজনের তো এখান থেকেই মোমো খাওয়া স্টার্ট, এখনও তো পাহাড়ে ওঠা বাকি। এর পাশেই আমরা বুক করেছি আমাদের হোটেলটি। ওখানে আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা ঘুরতে যাওয়ার জন্য একেবারে বেরিয়ে পড়ব। খুব ভালো করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের পথে। আর একটু পথ পেরোতেই প্রকৃতির যেন আলাদাই রূপ চোখে পড়ল। চারিদিকে পাহাড়ে ঘেরা। কার না ভালো লাগে বলুন তো পাহাড়? পাহাড়ে আসলে মনটা যেন অন্যরকম হয়ে যায়। আর তার সঙ্গে এবার কিন্তু বেশ ঠান্ডা লাগছে। একটুখানি পাহাড়ের উপর উঠতেই আমরা প্রথমে দাঁড়িয়ে পড়লাম এই জায়গাটিতে। না জানি এরকম কত জায়গা পাহাড়ে রয়েছে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম, আর চারিদিকে এক অদ্ভুত শান্তি। পাহাড়ে এসে আমার মনে হয় সব কিছুই দেখার জিনিস। চারিদিক থেকে এত অপরূপ ভিউ, আপনি যেখানেই গাড়ি দাঁড় করাবেন সেখান থেকেই এক অন্যরকম সৌন্দর্য। তবে চলুন, এবার আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। এরপরে না জানি আরও কত সুন্দর জায়গা আমাদের জন্য অপেক্ষা করছে। এরপর আমরা চলে এসেছি এই জায়গাটিতে, আর এইখানকার জলটা দেখুন কি স্বচ্ছ। সত্যি, পাহাড়ের জল যেমন খুব স্বচ্ছ, তেমন পাহাড়ের মানুষের মনও এতটাই স্বচ্ছ। আমরা 2 দিনের জন্য বেড়াতে এসে ঠিক যতটাই পাহাড়ে আনন্দ করি, আমার মনে হয় পাহাড়ের মানুষের জীবন ঠিক ততটাই কঠিন। তাদের অক্লান্ত পরিশ্রম, তবুও তাদের মুখের হাসি সব কিছুই যেন ঢেকে দেয়। আর এই যে পাহাড়ের মোমো, যেটা ছাড়া পাহাড়ে ঘোরাটাই অসম্পূর্ণ রয়ে যায়। গরম গরম চিকেন মোমো, অসাধারণ টেস্ট। এই জায়গাটিতে বিশেষ কিছু দেখার নেই, তবে এই যে আপনাদের একটু আগেই বললাম, পাহাড়ে বিশেষ কিছু দেখার জন্য তো মানুষ আসে না, মানুষ আসে পাহাড়ের সবটাই এনজয় করতে। এই রাস্তাটি দিয়ে যাওয়ার সময় হঠাৎই চোখ পড়ল এদিকে, আর দাদাকে বললাম গাড়িটা থামানো যাবে কিনা। বলা মাত্রই দাদা গাড়িটা থামিয়ে দিল, আর আমাদের বলল, যাও কিছুক্ষণ ঘুরে এসো,
আমরা এই দাদার গাড়িতেই আগের বারও এই লাভা ঘুরতে এসেছিলাম। দাদার ব্যবহার এতটাই ভালো, তাই এবারও আর অন্যজনকে ঠিক না করে আমরা ওনার গাড়িতেই চলে এসেছি। এবার আমরা চলে এসেছি লাভার সব থেকে সুন্দর জায়গা, মানে আমার সব থেকে ভালো লাগে লাভা মনাস্ট্রি। আর এই পুরো মনাস্ট্রিটাই আপনাদের আমি খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে উপরে উঠি, আর আমার সঙ্গে আপনারাও চলুন। যারা ছবি তুলতে খুব ভালোবাসেন, আমার মনে হয় তাদের এখান থেকে বেরোতে ইচ্ছে করবে না। আর যারা ছবি তুলতে ভালোবাসেন না, তাদেরও এখানে এসে ছবি তুলতে ইচ্ছে করবে। জায়গাটাই এতটা সুন্দর। এই জায়গাটি বেশ বড়, পুরোটা ঘুরতে আপনাদের বেশ কিছুটা সময় লাগবে। আর এই দেখুন, উনি তো পাহাড়ে এসে আলাদাই খুশি থাকে। এখন আমরা পাহাড়ের বেশ উঁচুতে, আর চারিদিকটা দেখুন কীরকম অন্ধকার হয়ে এসেছে, আর ঠান্ডাটাও খুব বেশি অনুভব করছি। এখন বাজে দুপুর প্রায় 3টে, তাই আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর পাহাড়ের রান্নার আলাদাই স্বাদ। এরপরে আমরা কোথায় যাব, কী করব, আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব পরের ব্লগে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে। আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।